51 নম্বর কোশ্চিন, কাইফা উসিফাত দুরুসুল ইমাম নানুতুবি ফি সাহিহাইন। মানে ইমাম নানুতুবি সহিহ বুখারী ও মুসলিম তার দার্সগুলো কেমন ছিল বলে বর্ণনা করা হয়েছে। তাবিলাতুন ওয়া মুআক্কাদাতুন, মানে দীর্ঘ এবং কঠিন, না কালিলাতুল ফায়দা, না মাকবুলাতুন জিদ্দা, না সাতিহাতুন, মানে কম ফায়দা উপকারটা কম হবে, না মাকবুলাতুন জিদ্দা খুব গ্রহণযোগ্য, না সাতিহাতুন মানে উপরি ভাগ, মানে ভাষা ভাষা করে তার মানে দার্সগুলো ছিল। তো উত্তর হবে মাকবুলাতুন জিদ্দা। মানে ইমাম নানুতুবি রহমাতুল্লাহ আলাই এর দার্সগুলো ছিল মাকবুলাতুন জিদ্দা। 52 নম্বর কোশ্চিন, মাল্লাযী ইমতাযাত বিহি দুরুসুল ইমাম মিন হাইসুল মাদ্দা আল ইলমিয়া। যে ইলমি দিক থেকে তার দার্সের বিশেষত্ব কি ছিল? ইমাম নানুতুবির তার ক্লাসের বিশেষত্ব কি ছিল? মাখুজাতুন মিন কুতুবিন মুতাআখিরাতিন, মানে তার পরবর্তী যুগের কিতাব থেকে নেওয়া তার বক্তব্য, মানে ক্লাসের পড়াগুলো, না মামাদুন গাজিরাতুন লাম তাসমাআহা উযুনুন ওয়ালা আদরাকাহা কালবুন, মানে এমন সুন্দর নাম্বার, হ্যাঁ, যে এমন সুন্দর করে তিনি বলতেন যে কান কোনোদিন শোনেনি এবং কোনো হৃদয় উপলব্ধি করেনি। মানে না মুখতাসারাতুন জিদ্দা, খুবই সংক্ষিপ্ত, না মুকাররারা। তো উত্তর হবে বি, যে তার এত সুন্দর তার পড়াশোনার বৈশিষ্ট্য ছিল, পড়াতেন যে এর পূর্বে কোনো কান শুনিনি, মানে এমন ভাষণ দিতেন, মানে বক্তব্যের মতো পড়াশোনা করাতেন যে মনে হয় এই ব্যাখ্যা এর পূর্বে আমি কোনো আলেমের কাছে শুনিনি। 53 নম্বর কোশ্চিন, মান মিন উলামাইল আতি যুকিরা আন্নাহু হাজারা দুরুস আল ইমাম নানুতুবি। মানে নিচে যে সমস্ত ওলামাদের নাম আছে তার মধ্যে কোন আলেমটা ইমাম নানুতুবির দার্সে, মানে ক্লাসে উপস্থিত হতেন? ইমাম নানুতুবি রহমাতুল্লাহ আলাই যখন পড়াতেন তখন এই নিম্নে 4 জন আলেমের মধ্যে একজন আলেম তার দার্সে উপস্থিত হতেন, বসতেন। তিনি কে? শেখ মাহমুদ হাসান দেওবন্দি। হ্যাঁ, কারণ আব্দুল কাদের আদ-দেহলভি ইনার নামটা আছে, ইনার তো ওই একটা তারজমাতুল কোরআন সেটার সংশোধন করেছিলেন মোহাম্মদ কাসিম নানুতুবি। ইমদাদুল্লাহ ইনার কাছে তো তিনি বায়াত গ্রহণ করেছিলেন, বা বায়াত গ্রহণ করা বা তালকিন করার বা উপদেশ দেওয়ার ইজাজত নিয়েছিলেন, মানে ইনি এক ধরনের শিক্ষক। মামলুক আলী নানুতুবি ইনি তো তার মানে মেইন শিক্ষক। তো এই তিনটাই তার এক ধরনের শিক্ষক না হলেও আব্দুল কাদের উন্নত মানের আলেম বা একজন বড় আলেমও ছিলেন। তো ছাত্র হিসেবে বসতেন শুধু এই নাম্বারটা শেখ মাহমুদ হাসান দেওবন্দি। 54 নম্বর কোশ্চিন, মা হিয়াল জিহাতু সালিসাতু মিন খিদমাতিল ইমাম নানুতুবি আল ইলমিয়া। মানে ইমাম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির যে তিনটা ভাগ আছে তার ইলমি খিদমতের, তার তৃতীয় দিক কোনটা, মানে 3 নম্বর কোনটা? 3 নম্বর 30, মানে শিক্ষাদান, তাসহিহুল কুতুব, কিতাবের সংশোধনীয় কাজ, না আল কিতাবা ওয়াত তালিফ, মানে বই লেখালেখি, আল ইফতা, ফতোয়া, মানে ফতোয়া প্রদান করা। তো এখানে সিটা হবে, সিটা হচ্ছে তার 3 নম্বর, তার ইলমি কাজের 3 নম্বর হচ্ছে আল কিতাবা ওয়াত তালিফ। আর তাসহিহুল কুতুব এটা কত নম্বর? এটা 1। হ্যাঁ, আর তাদরিসটা হচ্ছে 2 নম্বর। লিমাযা লাম তুতাহ লিল ইমাম নানুতুবি ফুরসাতুন কাবীরাতুন লিইতিনাই বিত-তালিফ। ইমাম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির জন্য বেশি সুযোগ ছিল না লিইতিনাই তালিফ, মানে লেখালেখির দিকে মনোযোগ দেওয়ার ইমাম নানুতুবির বেশি সুযোগ ছিল না। কেন তিনি সুযোগ পেতেন না? লিজাফি সিহা, তার শারীরিক দুর্বলতার কারণে,
না লে কাসরাতুল আসফার, সে অধিক সফরে থাকতেন তার কারণে, না লে আন্না হায়াতাহু কানাত হাফিলাতুন বিল জিহাদ ওয়াত তাদহিয়া ওয়ান নাশাত ওয়াদ দাওয়া, না লে আন্না হায়াতাহু, তার জিন্দেগিটা কানাত হাফিলা পরিপূর্ণ ছিল, বিল জিহাদ জিহাদে, ওয়াত তাজহিয়া ত্যাগে, ওয়াদ নাশাত তৎপরতায়, ওয়াদ দাওয়া আর দাওয়া মানে দাওয়াতি কাজে, এই কারণে সে মনোযোগ দিতে পারত না, না লে কিল্লাতিল ইলম, তার স্বল্প জ্ঞানের কারণে। তো উত্তর হবে সি। হ্যাঁ, সে লেখালেখির কাজে মনোযোগ বেশি দিতে পারতেন না, কারণ জিহাদ তাজিয়া নাশাদ দাওয়া এগুলা কাজে সবসময় তিনি ব্যস্ত থাকতেন, বা এগুলাই পরিপূর্ণ, মানে তিনি পরিপূর্ণ ছিলেন এগুলাতেই। 56 নম্বর কোশ্চিন, কাম বালাগা আদাদু মুআল্লিফা ইমাম নানুতুবি তাকরিবান, আনুমানিক ইমাম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহির বইয়ের সংখ্যা কত? অর্থাৎ তিনি কতগুলো বই লিখেছেন? আকাল্লমিন ইশরিন, 20 থেকে কম, সালাসিন 30টা, আকসারমিন আরবাইন 40টারও অধিক, না আকসারমিন মিয়া 100টারও অধিক। তো উত্তর হবে সি। হ্যাঁ, আকসারমিন আরবাইন 40টারও অধিক তিনি বই লিখেছেন। হ্যাঁ, তার 57 নম্বর কোশ্চিন, লেমাদা লাম তাকুন মুআল্লিফাতুল ইমাম কুল্লুহা মুতাআফফিরা বাইনা আইদিন নাস, অর্থাৎ ইমাম নানুতুবির সমস্ত বই লোকের কাছে কেন পাওয়া যায় না, মানে কেন নেই? তিনি তো 40টার অধিক বই লিখেছেন, ওই 40টার মতো বই কেন আমাদের কাছে নেই? লিআন্নাহা লাম তুতবা, কারণ সেই বইগুলো ছাপানো হয়নি। লিআন্নাহা উহরিকাত, কারণ সেই বইগুলো জ্বলিয়ে দেওয়া হয়েছিল আগুনে। লিআন্না বা'দাহা কাদ যাআ, কেননা তার কিছু বই হারিয়ে গেছিল। না লিআন্না কানাত সিররিয়াহ, কারণ কিছু বই গোপন থেকে গেছে। উত্তর কি আসবে? সি, কারণ লিআন্না বা'দাহা কাদ যাআ, কিছু বই মানুষের কাছ থেকে হারিয়ে গেছে, সেগুলো পাওয়া যায়নি, তাই ছাপানো বা মানে আগুনে জ্বলার কারণে নয়, হারিয়ে যাওয়ার কারণে। 58 নম্বর কোশ্চিন, ফি আইয়ি মাওযুইন কানাত মুআযামু কিতাবিল ইমাম নানুতুবি, ইমাম নানুতুবির অধিকাংশ লেখালেখি কোন বিষয়ের উপর ছিল? তিনি যে বইগুলো লিখতেন সেই বইগুলো, মানে যে বেশি করে লেখালেখি যে করতেন, তো তার বেশি মানে বিষয়গুলো কি ছিল? ফিল ফিকাহ, ফিকাহ সম্পর্কে তিনি বেশি বই লিখতেন, না ফিত তাসাউফ, তাসাউফ সম্পর্কে বই লিখতেন, না ফিদ দিফা আনিল ইসলাম, ইসলামকে রক্ষা করার জন্য বই লিখতেন, আর ওয়ার রাদ্দু আলা শুহবাত, এবং আপত্তিকর কথার জবাব দিতেন, না ফিল লুগাতিল আরাবিয়া, আরবি ভাষাতে জন্য, মানে আরবি ভাষায় জন্য তিনি বই লিখতেন। এর মূল উদ্দেশ্য কি ছিল? কোনটা বিষয় ছিল তার লেখালেখির? উত্তর হবে সি, দিফা আনিল ইসলাম, ইসলামকে রক্ষা করা এবং আপত্তিকর কথার জবাব দেওয়া। মানে যারা শিয়া বা নাসারা বা ইত্যাদি, যারা ইহুদির কথা উল্লেখ নাই তার মূল টেক্সটে, শিয়া বা কি বলে হিন্দু এবং খ্রিস্টান, এদের কথা উল্লেখ করা আছে। এরা যে আপত্তিকর কথা বলছিল সেগুলারই জবাব দেওয়ার জন্য ইমাম নানুতুবি রহমতুল্লাহ আলাই বই লেখালেখি করতেন। 59 নম্বর কোশ্চিন, আশুবহাতুল্লাতি রাদ্দা আলাইহাল ইমাম কানাত সাদিরাতান আম্মান, মানে যেসব আপত্তিকর জবাব দেন ইমাম নানুতুবি রহমতুল্লাহ আলাই, সেগুলো কার পক্ষ থেকে ছিল? সেই জবাবগুলো কার পক্ষ থেকে ছিল? আল ফালাসাফা, দার্শনিকদের পক্ষ থেকে, না ইহুদ ফাকাত ইহুদিদের পক্ষ থেকে, না আন নাসারা ওয়াল হিন্দু এবং মাসিহিদের পক্ষ থেকে, না আল মুস্তাশরিকিনদের পক্ষ থেকে? তো উত্তর হবে সি, যে মানে এদের নাসারা এবং হিন্দু, এদের আপত্তিকর কথার জবাব তিনি দিতেন। 60 নম্বর কোশ্চিন, মান আজদারা কাইমাতান বিবাদি মুআল্লিফাত ইমাম নানুতুবি, মানে ইমাম নানুতুবির বইগুলোর কিছু মানে তালিকা প্রকাশ করেন। কে তালিকা প্রকাশ করেন? ইমাম নানুতুবির বইগুলোর তালিকা প্রকাশ কে করেন? শেখ মোহাম্মদ ইয়াকুব নানুতুবি, না শেখ আব্দুল কাদের দিহলভি,
না শেখ নূর আলম খলিল আল আমিনী, না শেখ মাহমুদ হাসান। ইমাম মোহাম্মদ কাসেম নানুতুবির যে বই ছিল 40টার মতো, তার মধ্যে 34টা বইয়ের তালিকা প্রকাশ করেন সি উত্তর শেখ নূর আলম খলিল আল আমিনী। 61 নম্বর কোশ্চেন, কাম আদাদুল কুতুবিল্লাতি যুকিরাত আসমাউহা ফি তিলকাল কায়মা। আমি একটু আগে এর উত্তরটা বলেও দিলাম যে ওই তালিকায় কতটি কিতাবের নাম উল্লেখ করা হয়েছে। আরবাতুন ওয়া ইশরুন 24টা, না 25টা, না 34টা, না 40টা? উত্তর হবে সি। উত্তর হবে সি আরবাতুন ওয়া সালাসুন। 34টা বইয়ের নাম লিখেছিলেন এই নূর আলম খলিল আল আমিনী, যে মোহাম্মদ কাসেম নানুতুবির মানে নানুতুবির বইয়ের তালিকা প্রকাশ করেছেন। তার মধ্যে মানে 34টা বই, 40টা বই তো আছেই মোহাম্মদ কাসেম নানুতুবি, তো সেগুলো সমস্ত বই তো আমাদের কাছ পর্যন্ত পৌঁছেনি। তো শুধু ওই জন্য 34টা বইয়ের নাম পর্যন্ত নূর আলম খলিল লিখতে পেরেছিলেন। 34 নম্বর মানে 34টা বই। উত্তর হবে সি, ওই তালিকায় প্রকাশ করেছিলেন 34টা বই। 62 নম্বর কোশ্চিন, ফি আইয়ি সাওরাতিন শারাকাল ইমাম নানুতুবি মুশারাকাতান ফাআলাতান। ইমাম মোহাম্মদ কাসেম নানুতুবি কোন বিদ্রোহে অংশগ্রহণ করে? মুশারাকাতান ফাআলাতান মানে সক্রিয়ভাবে। সক্রিয়ভাবে কোন বিদ্রোহে অংশগ্রহণ করে? কোন বিদ্রোহে বলতে 1847 সালের বিদ্রোহে, না 1857 সালের বিদ্রোহে, না 1860 সালের? তো উত্তর হবে 1857 সালের বিদ্রোহে ইমাম নানুতুবি সক্রিয়ভাবে 57 সালে বিদ্রোহে অংশগ্রহণ করেন। 63 নম্বর কোশ্চিন, জিদ্দা মানকানাত সাওরাতো 1857। 1857 সালের যে বিদ্রোহটা হয়েছিল সেটা কার বিরুদ্ধে সংগঠিত হয়েছিল? কার বিরুদ্ধে? মানে মুসলমানরা তো লেগেছিল, বা হিন্দুস্তানবাসীরা, ভারতবাসীরা লেগেছে, মানে যুদ্ধটা করেছিল বা বিদ্রোহটা করেছিল 1857 সালে। তো ভারতবাসীর বিরুদ্ধে কে ছিল? জিদ্দাল মোগল মানে মোগলের বিরুদ্ধে, না জিদ্দাল ফরাসিদের বিরুদ্ধে, না জিদ্দাল ইংলিশ কি বলে ইংরেজদের বিরুদ্ধে, না জিদ্দাল পর্তুগিজদের বিরুদ্ধে? ইংরেজদের বিরুদ্ধে, সি। 64 নম্বর কোশ্চিন, ফি আইয়ি সাহাতিন হারাবাল ইমাম নানুতুবি আল জাইশ আল ইনজলিসিয়া। ইমাম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি কোন ময়দানে যুদ্ধ করেন? আল জাইশ আল ইনজলিসিয়া, ইংরেজ সৈন্যদের সঙ্গে। ইংরেজ সৈন্যদের সঙ্গে কোন যুদ্ধে অংশগ্রহণ করেন, মানে কোন ময়দানে? ময়দান মানে জায়গাটা কোথায়? দিল্লিতে, না লখনৌ, না শামিলি যেটা মুজাফফরনগরের অন্তর্ভুক্ত, না মক্কাতে? যেটা উত্তর সেটা তো ভালো করে দেওয়া আছে, সি শামিলি, মানে উত্তরপ্রদেশ রাজ্যের মুজাফফরনগর জেলার শামিলি নামক একটা অঞ্চলে। 65 নম্বর কোশ্চিন, বেমাজা ইত্তাসাফাল ইমাম নানুতুবি রহমতুল্লাহ আলাই ফি সাহাতিল মুআররাকা। মানে যুদ্ধের ময়দানে ইমাম নানুতুবি রহমতুল্লাহ আলাই কি বৈশিষ্ট্যে চিহ্নিত ছিলেন? মানে কোন গুণে গুণান্বিত ছিলেন ওই যুদ্ধে ময়দানে? বিল কিয়াদাতি সিয়াসিয়া, রাজনৈতিক নেতৃত্বে, না বেনাসিয়াতিল ইলম ওয়াল বাহস ফাকাত, না শুধু ইলম ও গবেষণার ক্ষেত্রে, না বেসিফাতিন মুতাবাইনাতিন তাজমাউ বাইনাল ইলম ওয়াল জিহাদ, ইলম ও জিহাদ উভয়কে একত্রিতকারী মানে বিভিন্ন গুণাবলীতে, না বিল খিতাবা শুধু বক্তৃতায়? উত্তর হবে সি বেসিফাতিন মুতাবাইনাতিন তাজমাউ বাইনাল ইলম ওয়াল জিহাদ। তারপরে 66 নম্বর কোশ্চিন, ফি আইয়ি সানাতিন কানাত মুশারাকাতুল ইমাম নানুতুবি আল ফাআলাতু ফি সাওরা। কোন সালে ইমাম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এই বিদ্রোহে সক্রিয়ভাবে অংশ নেন? কোন মানে কত সাল ছিল সেটা? বারবার তো কথাটা চলেই আসছে।
1857 সালে। সি উত্তর, 1857 সালে সক্রিয়ভাবে ওই যুদ্ধে মানে ওই বিদ্রোহে অংশগ্রহণ করেন। 67 নম্বর কোশ্চিন, জিদ্দা আইয়ে জাইশিন হারাবাল ইমাম নানুতুবি ফিস্তাওর। ওই বিদ্রোহে ইমাম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি যুদ্ধ করেন কোন সৈন্যের বিরুদ্ধে? কোন সৈন্যের বিরুদ্ধে? তো আল জাইশুল ফ্রান্সি মানে ফ্রান্স সৈন্য, না আল জাইশুল মোগলি মানে মোগল সৈন্য, না আল জাইশুল ইনজলেসি ইংরেজ সৈন্য? এটা সি উত্তর, ইংরেজ সৈন্যদের সঙ্গে। মানে বারবার কথাগুলো হয়ে যাচ্ছে। 68 নম্বর কোশ্চিন, ফি আইয়ি ওয়ালায়াতিন ওয়াকাত সাহাতুল কিতাল আল্লাতি হারাবা ফিহাল ইমাম। ইমাম মোহাম্মদ কাসিম নানুতুবি যেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সেটা কোন রাজ্যে অবস্থিত? ওই শামিলি, তো বললাম যে শামিলি নামক স্থানে যুদ্ধ করেছে, তো ওই জায়গাটা মানে কোন রাজ্যে অবস্থিত? বেলায়েত দিল্লি রাজ্য, না আসাম রাজ্য, না উত্তরপ্রদেশ রাজ্য, না বাঙ্গাল রাজ্য? উত্তরপ্রদেশ রাজ্য, সি উত্তর, উত্তরপ্রদেশে। 59 নম্বর কোশ্চিন, মাল্লাদি হাদাসা বাদা ইন্তিসার ইনজলেস ফি তিলকাল মুআররাকা। যে ওই ইংরেজদের বিজয়ের পর কি ঘটে? ফি তিলকাল মুআররাকা মানে ওই যুদ্ধে ইংরেজদের যে ইন্তিসার শব্দের অর্থ হচ্ছে বিজয়। ইংরেজদের বিজয়ের পর কি হয় বা কি ঘটে বা কি হয়েছিল ওই যুদ্ধতে? আফাল ইনজলেস আনিল জামি, যে ইংরেজরা সবাইকে ক্ষমা করে দেয়, না ইহতাল্লাল ইনজলেস আল মিনতাকাতা বি আসলিহাতিন আকওয়া, না ইংরেজরা শক্তিশালী অস্ত্র নিয়ে অঞ্চলটি দখল করে নেয়, না ইন সাহাবাল ইনজলেস ফওরান, ইংরেজরা সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে যায়, না সালাহুস সাওর মানে বিদ্রোহীদের সঙ্গে সন্ধি করে? তো উত্তর হবে বি, ইহতাল্লাল ইনজলেস আল মিনতাকাতা বি আসলিহাতিন আকওয়া মানে শক্তিশালী অস্ত্রের মাধ্যমে ওই অঞ্চলটি ইংরেজরা দখল করে নেয়। মানে ওই অঞ্চল বলতে মিনতাকা বলতে ওই অঞ্চল বলতে কোন জায়গা? না না হচ্ছে না, মুজাফফরনগরের একটা জায়গা, মুজাফফরনগর না, শামিলি। হ্যাঁ শামিলি অঞ্চল বলতে এখানে শামিলি মুরাদ। 70 নম্বর কোশ্চিন, আওয়াজ করছে, কি বললেন? কে কিছু বললেন? হ্যালো, 69 নম্বরটা তাহলে উত্তরটা কোনটা হবে স্যার? উত্তর বি 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 বি, ইহতাল্লাল ইনজলেস আল মিনতাকা বি আসলিহাতিন আকওয়া শক্তিশালী অস্ত্রের মাধ্যমে অঞ্চলটি ইংরেজরা দখল করে নেয়। কি ঘটে বলতে এটা ঘটে। মাল্লাদি হাদাসা বাদা ইন্তিসারিল ইনজলেস, হ্যাঁ মাল্লাদি হাদাসা বাদাল ইন্তিসারিল ইনজলেস ফি তিলকাল মুআররাকা ওই যুদ্ধে ইংরেজ বিজয়ের পর কি ঘটে মানে কি হয়েছিল এটা যে তারা শক্তিশালী অস্ত্রের মাধ্যমে অঞ্চলটি ইংরেজরা দখল করে নেয়, এটাই হয়েছিল। 70 নম্বর কোশ্চিন, মাদা ফাআলাল ইনজলেস বি ইসমিল ইমাম নানুতুবি বাদা দালিক। বাদা দালিক এর পরে বলতে এই যে যুদ্ধটা হলো, যুদ্ধটার পরে বিদ্রোহটার পরে ইমাম নানুতুবির নাম কি ইংরেজরা কি করেছিল? মানে ইংরেজরা তার নামের সাথে কি করেছিল? আইয়ানুহু কাদিয়ান, যে তারা বলতে ইংরেজরা তাকে কাজী বানিয়ে দেয়, না কাররামুহু মানে ইংরেজরা তাকে সম্মানিত করে, না সাজ্জালু ইসমাহু ফিল মুজরিমিন আল কিবার, যে তার নামকে বড় বড় মুজরিমদের রেজিস্টারে লিখে রাখে, না নাফাহু খারিজ আল বিলাদ তাকে শহর থেকে বিতাড়িত করে দেয়? কি করে? সি সাজ্জালু ইসমাহু ফিল মুজরিমিন আল কিবার, যে বড় বড় মুসলিমদের রেজিস্টারে বা বড় বড় মুসলিমদের নামের সাথে তার নামটা লিখে রাখে। তার মানে একেও তারা বড় একটা মানে দোষী হিসেবে মানে নেয়। হ্যাঁ। 71 নম্বর কোশ্চিন,
মাদাস্তাররা আল ইমাম নানুতুবি ইলা আন ইয়াফআলা বাদা সুদুরি আমরিল কবজ আলাইহি, মানে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর ইমাম নানুতুবি কি করতে বাধ্য হন? মাস্তাররা মানে কি করতে বাধ্য হন ইমাম নানুতুবি? হ্যাঁ, যে বাদা সুদুরি আমরিল কবজ আলাইহি, তাকে যে গ্রেফতারি যে একটা পরোয়ানা জারি করেছিল, যখন ইংরেজ সরকার বলল যে মোহাম্মদ কাসিম নানুতুবিকে গ্রেফতার করা হোক, তখন মোহাম্মদ কাসিম নানুতুবি কি করেছিলেন? আর সাফার ইলা মক্কা, মক্কাতে সফর করে যান, মানে মক্কাতে চলে যান, না তাসলিমু নাফসিহি, যে নিজেকে আত্মসমর্পণ করেন, না আল ইখতিফা ওয়া তানাক্কুল বাইনাল কুরা ওয়াল আরিয়াফ, যে সে মানে ইখতিফা বলতে সে আত্মগোপন করে, ওয়া তানাক্কুল বাইনাল কুরা ওয়াল আরিয়াফ, গ্রাম এবং পল্লীর মধ্যে মানে মুনতাকিল হতে থাকে, মানে একবার এই গ্রামে যায় তো আর একবার ওই গ্রামে যায়, এগুলা করে বেড়ান, না তারাকাল জিহাদ ছেড়ে দেন? তো উত্তর হবে সি নাম্বার। সি, সে আত্মগোপন করে এবং এক গ্রাম থেকে আরেক গ্রাম ঘুরে ফিরে বেড়ায়। 72 নম্বর কোশ্চিন, মাতা ওলিনাল আফুল আম মিন কিবালিল হুকুমাতিল ইনসুলেসিয়া, ইংরেজ সরকারের তরফ থেকে আল আফুল আম সাধারণ ক্ষমাটা মাতা ওলিনা কখন এলান করা হয়? কখন এলান করা হয় সাধারণ ক্ষমা ইংরেজদের তরফ থেকে? 1857 সালে অক্টোবর মাসে, না 1858 সালে নভেম্বর মাসে, না 1859 সালের জানুয়ারি মাসে, না 1845 সালের রবিউল আউয়াল মাসে? তো উত্তর হবে 1858 সালের 1858, ওই যে লেখা আছে হিসাবে 1859 যায়, যেহেতু 29 মাস ধরে সেই বিদ্রোহটা চলে, ওই হিসাবে দেখতে গেলে 29 যায়, কিন্তু ওই মূল টেক্সটে লেখা আছে 1858 সালের নভেম্বর মাসে। 73 নম্বর কোশ্চিন, মাতা আদাল ইমাম নানুতুবি ইলা বাইতিহি বাদাল আফু, মানে এই যে সাধারণ ক্ষমাটা হয়েছিল, এই সাধারণ ক্ষমার পর ইমাম নানুতুবি কবে নিজ বাড়িতে ফেরেন? নিজের বাড়িতে কখন ফেরেন, মানে কত হিজরিতে? 1275 হিজরি সফর মাসে, না 1250, সবটাই 1275 হিজরি আছে, কিন্তু ওই সফর না রজব মাস, না রবিউল আউয়াল মাস, না রমজান মাস, কোন মাসে ফেরেন? উত্তর হবে মানে রবিউল আউয়াল মাসে 1275 হিজরির রবিউল আউয়াল মাসে বাড়িতে ফেরে। মাতা উসিলাত সালতাতুল মুসলিমিন ফিল হিন্দ, ভারতে মুসলমানদের ক্ষমতা ধ্বংস কখন হয়, মানে বিলুপ্ত কখন হয়ে যায়? আগে তো 600-700 বছর ধরে মুসলমানরা রাজত্ব করেছে ভারতবর্ষে, শাসন চালিয়েছে, তো ভারতবর্ষে মুসলমানদের শাসন ক্ষমতা পরিপূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায় কত সালে? 1850 সালে আগে, না 1857 সালে, না 1866 সালে, না 1870 সালে? 1850 না 1857 সালে, যেই সালে বিদ্রোহটা যখন হয় তখনই 1857 সালে মানে মোগলদের রাজত্ব একেবারে পরিপূর্ণভাবে শেষ। হ্যাঁ, শেষে তো মোগলরাই তো মনে হয় রাজত্ব করছিল, তাই না? শেষের, হ্যাঁ, তো 1857 সালে শেষ হয়ে যায়, মানে মোগলদের রাজত্ব পরিপূর্ণভাবে শেষ হয়ে যায়। যেমন একটা এটার জন্য হয়ে গেছে 70, 71, 72, তিনটে একটা উত্তরটা বল দিতেন। বুঝতে পারলাম না, 70, 71, 72 প্রথম থেকে আবার আছে। 70 বলছে যে এর পরে, বলতে ওই যুদ্ধের পরে ইমাম নানুতুবির নামটা ইংরেজরা তার নামের সাথে কি করে, নামটাকে কি করে? তো উত্তর হবে সি, যে বড় বড় মুজরিমদের নামের সঙ্গে তার নামটা লিখে রাখে। 71 নম্বরটা বলছে যে ইমাম নানুতুবি রহমাতুল্লাহ আলাইকে যখন মানে গ্রেফতারি জারি করে, যে তাকে গ্রেফতার, তখন তিনি কি করতে বাধ্য হন? উত্তর হবে সি, যে তিনি আত্মগোপন করেন এবং গ্রাম পল্লীতে এদিক ওদিক ঘুরে বেড়াতেন।
72 নম্বরে বলছে মানে ইংরেজের তরফ থেকে সাধারণ ক্ষমার এলান কখন করা হয়, সেটা হচ্ছে 1858 সালের নভেম্বর মাসে। 73 নম্বরটা তো ওই মানে এই সাধারণ ক্ষমার পর তার বাড়িতে কখন ফিরে আসে, মানে কত হিজরিতে হবে, এটা যেহেতু অপশনগুলো হিজরি আছে, মানে 1975 সালের রবিউল আউয়াল মাসে। আর 1275। হ্যাঁ 1275। 74 নম্বর কোশ্চেন, মাতা উসিলাত সালতাতুল মুসলিমিন ফিল হিন্দ, হিন্দুস্তানে মুসলমানদের শাসন ক্ষমতা বিলুপ্ত হয়ে যায় কখন? 1857 সালে। বি উত্তর 1857 সালে। 75 নম্বর কোশ্চেন, মাদা নাসাবাল ব্রিটেনিয়ুন আলাল কারআতিল হামরা বিদিহলি 1857 সালে। 1857 সালে দিল্লির লালকেল্লায় ব্রিটিশরা কি স্থাপন করেন? রায়াতুল ইসলামী, ইসলামী ঝান্ডা, রায়াতুল মোগলের ঝান্ডা, না আলামুল ব্রিটেনি, ব্রিটেনি ঝান্ডা, না ঝান্ডা বলতে পতাকা, আর রায়াতুল মানে হিন্দুস্তানের পতাকা। উত্তর হবে সি। ব্রিটিশরা তো ব্রিটিশই পতাকা উত্তোলন করবে, ওটাই স্থাপন করেছিল ব্রিটিশই, মানে সি উত্তর। 76 নম্বর কোশ্চিন, মাল্লাযী কানাল ইনজলেস ইয়াস্তাহদিফুনাহুম বিযুলম ওয়াল ইতিদাদ আকতার, যে ইংরেজরা কাদের উপর বেশি জুলুম ও আক্রমণ চালাতো? কাদের উপর বেশি? আসলে মানে ইংরেজরা তো ভারতবাসীর উপর অত্যাচার করত, আক্রমণ করত। ইয়াস্তাহদিফুন মানে আক্রমণ করা। তো আকসার কথাটা এখানে উল্লেখ করা আছে, কাকে বেশি করত? মানে জামিউ সুক্কানিল হিন্দ ফাকাত, মানে পুরো হিন্দুস্তানবাসীদের, হ্যাঁ পুরো হিন্দুস্তানবাসীদের উপর আক্রমণ করত। অল মুসলিমুনা খাসা, মুসলমানদের উপর খাস করে, না আত্তিজারা তুজ্জার মানে তিজারতকারীদের উপর, ব্যবসায়িকদের উপর, না উলামা ওলামাদের উপর? তো যেহেতু এখানে আকসার কথাটা উল্লেখ আছে যে ইংরেজরা বেশি করে অত্যাচার আক্রমণ করত আল মুসলিমিনা খাসা, খাস করে মুসলমানদের। তারপরে 76 হয়ে গেল। 77 নম্বর কোশ্চিন, ইলা মাদা কানাল ইনজলেস ইয়াসআউনা ফি হাক্কি সুক্কানিল হিন্দ, যে ইংরেজরা ভারতের জনগণের ব্যাপারে কি উদ্দেশ্য রাখতেন, মানে তারা মনে মনে কি ভাবতেন, মানে ভারতবাসীদের উপরে, মানে ভারতবাসীদের ব্যাপারে তারা কি চিন্তা ভাবনা করতেন বা তাদের উদ্দেশ্য কি ছিল? নাসার আল ইলম ফাকাত, শুধু শিক্ষা বিস্তার করা এটা, না ইদখালুহুম ফি নাসারানিয়াতে শাইয়ান ফাশাইয়া, যে ধীরে ধীরে তাদের খ্রিস্টান ধর্মে প্রবেশ করানো, মানে মুসলমানদেরকে ধীরে ধীরে, মুসলমান বলতে হিন্দুস্তানবাসী, পুরো হিন্দুস্তানবাসীদেরকে ধীরে ধীরে, হ্যালো না তাহসিনুল ইকতিসাদ, অর্থনীতি উন্নতি করার উদ্দেশ্য, না একামাতুল আদল, ন্যায় বিচার প্রতিষ্ঠা, মানে কি মানে তাদের উদ্দেশ্য ছিল? উত্তর হবে বি, ইদখালুহুম ফিন নাসারানিয়া শাইয়ান ফাশাইয়া, ধীরে ধীরে তারা মানে ভারতবাসীদেরকে মানে মাসিহি মানে নাসরানি দিকে তারা প্রবেশ করাবে ওদের ধর্মে, এটাই উদ্দেশ্য ছিল ওদের। 58 নম্বর কোশ্চিন, মাযা খাফ আল ইমাম নানুতুবি রাহমাহুল্লাহ ফি তিলকা জুরুফ, যে ওই কঠিন পরিস্থিতিতে ইমাম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি কি আশঙ্কা করেছিলেন, মানে কি ভয় করেছিলেন তিনি ওই সময় বলতে যেই টাইমটাতে মানে ইংরেজ সরকার বা ইংরেজের যারা সৈন্যরা ছিল তারা মুসলমানদেরকে বা ভারতবাসীদের হিন্দু যারা আছে তাদেরকেও তারা তাদের ধর্মের দিকে আকৃষ্ট করাচ্ছে, নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেই সময় মোহাম্মদ কাসেম নানুতুবিকে কি ভয় লেগেছিল? ওই কঠিন, ওটাই বলছে ওই কঠিন পরিস্থিতি বলতে ওই সময়টাতে যখন তারা তাদের ধর্মের দিকে আহ্বান করছিল, যে কোনোভাবে হোক, টাকা পয়সা দিয়ে হোক, আক্রমণ করে হোক, যে কোনো পদ্ধতিতে হোক। তো মোহাম্মদ কাসেম নানুতুবি তখন কি ভয় করছিলেন? জিয়াউল আমাল, মাল ধ্বংস হয়ে যাবে, এটার ভয় করছিলেন, না আল ইনকেতা সিলাহ বিল আরব,
না আরবদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া এটার ভয় করছিলেন, না হারমানুল মুসলিমিন মিন রাসিদিহিমিল ইমানি, যে মুসলমানদের ইমানি পুঁজি থেকে বঞ্চিত হয়ে যাবে, মানে মুসলমানরা তাদের ইমানি পুঁজি থেকে বঞ্চিত হয়ে যাবে, না কিল্লাতুল মাদারিস ফাকাত, না শুধু শিক্ষা প্রতিষ্ঠানের স্বল্পতা হয়ে যাবে, এটার ভয় করছিলেন? তো উত্তর হবে সি, যে ইমাম নানুতুবি ওই কঠিন পরিস্থিতিতে ভয় করছিলেন যে মুসলমানরা যে তাদের ইমানি পুঁজি আছে সেটা থেকে তারা মাহরুম হয়ে যাবে, এটারে ভয় করছিলেন। ৭৯ নম্বর কোশ্চিন, মাজা কাররারা আল ইমাম নানুতুবি লে মুওয়াজাহাতি হাদাল খাতার, মানে এই বিপদের মোকাবিলায় ইমাম নানুতুবি কি সিদ্ধান্ত নেন? মাদা কাররার আল ইমাম নানুতুবি কি সিদ্ধান্ত নেন লে মুওয়াজাহাতি হাদাল খাতার, এই বিপদের মোকাবিলায় যে মানে যখন মানে তারা মুসলমানদের বা ভারতবাসীর যারা হিন্দুদেরকেও তো তাদের ধর্মের দিকে নিয়ে যাচ্ছে, তার পাশাপাশি তারা মুসলমানদেরকেও তাদের ধর্মের দিকে নিয়ে যাচ্ছে। তো মুসলমানরা যেন তাদের ধর্মে না যায়, মুসলমানরা যেন মুসলমান ধর্মের উপরেই অটল থাকে, এইটার জন্য তিনি কি মানে সিদ্ধান্ত নিলেন যে যাতে করে মুসলমানরা মুসলমানের মধ্যেই থাকে, এটার জন্য তিনি কি সিদ্ধান্ত নিলেন? আল হিজরত ইলাল মক্কা, মক্কাতে তিনি হিজরত করলেন, এটা তো স্বভাব হচ্ছে না, কথাটা মিলছে না। তাসিসু জামিয়া জামিয়া ইসলামিয়া প্রতিষ্ঠিত করলেন, না আর দখল ফি সিয়াসা, রাজনীতিতে ঢুকলেন, না আল ইতিজালুন নাস, লোকদের থেকে আলাদা হয়ে থাকলেন? তো উত্তর হবে বি, তাসিসু জামিয়া ইসলামিয়া প্রতিষ্ঠা করলেন। জামিয়া ইসলামী প্রতিষ্ঠা করার কারণ হচ্ছে যে সেখানে মানে প্রথমত ইসলামিক শিক্ষা দিবে, তার পাশাপাশি আর যতগুলো প্রয়োজনীয় শিক্ষা আছে সমস্ত শিক্ষা দেওয়া হবে, সেই জন্য জামিয়া ইসলামিয়া তিনি মানে মোহাম্মদ কাসিম নানুতুবি তৈরি করলেন। এটা তো মাশহুর, যেখানে নাদুয়াতে পড়াশোনা করে, নাদুয়া দেওবান যে মাদ্রাসাটা যেখান থেকে পড়াশোনা করে আসে, সবাই নিজেকে নাদবি মানে আমরা বলে থাকি, তো আসলে সেই মাদ্রাসাটার প্রতিষ্ঠাতা কে? মোহাম্মদ কাসিম, জামিয়া কাসমিয়া, দারুল উলুম দেওবান্দ, যেটা দারুল উলুম দেওবান্দ সেটার আসলে জামিয়া কাসমি টাইটেল নেই না, কাসমি টাইটেল, ওই কাসমি টাইটেল নেই, ওটা আসল প্রতিষ্ঠা হচ্ছে মোহাম্মদ কাসিম নানুতুবি 1866 সালে তৈরি করে ওটা। এই প্রতিষ্ঠা এই জামিয়াটাই তৈরি করে, জামিয়া কাসমিয়া, মানে জামিয়া ইসলামিয়া নাম প্রতিষ্ঠা, পরবর্তীতে কি নাম দেওয়া হচ্ছে দেখা যাক। ৮০ নম্বর কোশ্চিন, মা ইসমুল জামিয়াতুল ইসলামিয়া লাতি আসসাসাহাল ইমাম নানুতুবি, ওই জামিয়া ইসলামিয়াটার নাম কি যেটা ইমাম নানুতুবি প্রতিষ্ঠিত করেন? জামিয়া কাসমিয়া না দারুল উলুম দেওবান্দ? হ্যাঁ, এটা দারুল উলুম দেওবান্দ নাম, জামিয়া কাসমিয়া কেন, দারুল উলুম দেওবন্দি, এটাই। তা এই দারুল উলুম দেওবান্দেরই তো মনে হয় টাইটেল নাদবি নাকি? কাসমি দারুল উলুম দেওবান্দ, ওটা জামিয়া কাসমি, ওটাই জামিয়া কাশ্মীর আলাদা, জামিয়া কাশ্মীর হচ্ছে ওই যে না, ওটাই মনে হচ্ছে। জামিয়া কাশ্মীর এটা হলো তার পরবর্তী নাম হয় মুরাদাবাদের নামটা পরে জামিয়া কাশ্মীর না। হ্যাঁ, দারুল উলুম দেওবান্দ, যত মাথা খাটছিলাম নেই, যে দারুল উলুম দেওবান্দ মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করে 1866। কোথায়? এখানে তো ওটা নয় কথা, যে যেই জামিয়া ইসলামিয়া মাদ্রাসাটার নাম মানে নামটা যেটা যে জামিয়া ইসলামিয়া ওটা প্রতিষ্ঠিত করে, ওর নাম হচ্ছে দারুল উলুম দেওবান্দ। হ্যাঁ, ৮১ নম্বর কোশ্চিন, ফি আই ইয়াউমিন উসিসাত দারুল উলুম দেওবান্দ, দারুল উলুম দেওবান্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কোন দিনে, মানে বারটা কি ছিল? উত্তর হবে ইয়াউমুল খামিস, বৃহস্পতিবার ছিল। ৮২ নম্বর কোশ্চিন, ফি আইয়ি শাহরিন ওয়া সানাতিন হিজরিয়াতিন তাম্মা তাসিসু দারুল উলুম দেওবান্দ, মানে দারুল উলুম দেওবান্দ মাদ্রাসাটা যে প্রতিষ্ঠিত হয় সেটা কত হিজরিতে এবং কোন মাসে ছিল? তো উত্তর হবে রমজানের ৮০, এটা উত্তর কি হবে? রাবিউল আউয়াল না মুহররম? জানা আছে কারো এটা উত্তর? কত সালে প্রতিষ্ঠিত, মানে কত হিজরি মাসে এটা প্রতিষ্ঠিত করে? ইংরেজিটা তো 1266 খ্রিস্টাব্দ, এটা হবে
1283 খ্রিস্টাব্দ, সফর মাসের এই মুহররম মাসের 1283 খ্রিস্টাব্দে, মানে সি উত্তর। মুহররম মাসে 1866 খ্রিস্টাব্দ অনুযায়ী 1866, এটা জানুয়ারি। হ্যাঁ, ওটা কিন্তু এখানে এটা উত্তর হবে মুহররম মাসের 1283। এটা একটা নিয়ম আছে এগুলা বের করার, নিয়মটা জানা ছিল, ভুলে গেছি। জানা ছিল এটা একটা নিয়ম, মানে কি হিসাব করে কত হিজরি সঙ্গে সঙ্গে হিসাব করলে বের হয়ে যাবে কোনটা বের হবে কোনটা হবে। 1283 হিজরি মুহররম মাসের। হ্যাঁ, 83 নম্বর কোশ্চিন, মা তারিখুল মিলাদি আল মুওয়াফিক লিতাসিস দারুল উলুম দেওবন্দ। অর্থাৎ হিজরি সনটা তো পড়লাম, সেই হিসাবে কত খ্রিস্টাব্দে জামিয়া ইসলামিয়া দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে সি, 30 মে 1866 খ্রিস্টাব্দে। 30 মে 1866 খ্রিস্টাব্দে এই জামিয়া ইসলামিয়া দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়। 84 নম্বর কোশ্চিন, মাল গারজুল হাকিকি মিন তাসিসি দারুল উলুম দেওবন্দ। যে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার প্রকৃত উদ্দেশ্য কি ছিল? ইনশাও মাদ্রাসাতিন ফাকাত, শুধু একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করা, না মুনাফাসাতুল মাদারিসুল ইনসিলিসিয়া, যে ইংরেজি স্কুলের সঙ্গে প্রতিযোগিতা করা, না আল হিফাজ আল ইসলাম ও দিফা আল শরিয়াতুল মানে গাররা, যে এই উজ্জ্বল শরিয়তের মানে কে সংরক্ষণ করা, আল আল হিফাজ আল ইসলাম, এবং ইসলামকে রক্ষা করা। উত্তর হবে এই সি, যে আল হিফাজ আল ইসলামকে রক্ষা করা এবং ওই উজ্জ্বল শরিয়তের সংরক্ষণ করা। 85 নম্বর কোশ্চিন, মাদা আরাদাল ইমাম নানুতুবি আন ইয়াকুমা বিহি রিজালুল ইলম। যে ইমাম নানুতুবি মানে রিজালুল ইলম বলতে আলেমদের কাছ থেকে কি আশা করছিলেন, কি প্রত্যাশা করছিলেন? আল ইনজাল আনিল মুজতামা, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, না তাওয়াল্লা কিয়াদাতুল হাসিমা, পরাজয়ের নেতৃত্ব গ্রহণ করা, না তাদারাকুল হাসিমাতুল্লাতি লাহিকাত বিল মুসলিমিন আমা 1857 সালে মুসলমানদের উপর যে পরাজয় হয়েছিল মুসলমানদের, সেই পরাজয়টাকে মাহসুস করা মানে উপলব্ধ করা, না আল আমালু বিল ফিল হুকমা মানে হুকুমা, সরকারি চাকরি করা। তো উত্তর হবে সি, তা মানে ওই পরাজয়টাকে মাহসুস করা যেটা 1857 সালে মুসলমানদের উপর হয়েছিল। 86 নম্বর কোশ্চিন, আউয়ালু মাদ্রাসাতিন উনশিয়াত বাদা দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পর প্রথম কোন মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়? আগে তো দারুল উলুম দেওবন্দ 1866 সালে হলো, এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাটা হওয়ার পর কোন মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করা হয় দারুল উলুম দেওবন্দের পর? মাদ্রাসা মামবাউল উলুম, না মাদ্রাসা শাহ ওলিউল্লাহ, না মাদ্রাসাতুল গুরাবা বে মুরাদাবাদ, না জামিয়া কাসমিয়া? তো উত্তর হবে যে আসলে জামিয়া কাসমিয়াটাও হবে, কিন্তু প্রথমে তো নাম ওটা ছিল না, প্রথমের নামটা দিতে হবে। ওর পরের নাম ছিল দারুল উলুম দেওবন্দের পরে যেই মাদ্রাসাটা হয়েছিল সেটা হচ্ছে মাদ্রাসাতুল গুরাবা বে মুরাদাবাদে মাদ্রাসাতুল গুরাবা মাদ্রাসাটা হয়েছিল। পরবর্তীতে ওর নাম অন্য হয়ে যায়, মানে জামিয়া কাসমিয়া পড়ে যায়। 87 নম্বর কোশ্চিন, বিআই মাদ্রাসাতিন উস্তুহিরাত মাদ্রাসাতু মুরাদাবাদ ফিমা বাদা। তো স্যার বলছি যে মাদ্রাসাটা ওটা প্রতিষ্ঠাতা কি কাসিম নানুতুবি? কাসিম নানুতুবি। এখানে তিনটা উল্লেখযোগ্য মাদ্রাসার নাম তুলবে, সেই তিনটাই মোহাম্মদ কাসিম নানুতুবি। দেখি হ্যাঁ, তিনটাই মোহাম্মদ কাসিম নানুতুবি। মূল টেক্সটটা আমি দিয়েছি, হ্যাঁ মূল টেক্সটটাতে একটু পড়ে নেবেন, ওই 2, 3, 4, 5টা পড়ার পর ওখানে লেখাও আছে, তালাদা মাদ্রাসা আদিদা ওখরা আনশা আল ইমাম নানুতুবি বিয়াদিহি কা মাদ্রাসাতুল গুরাবা মাদিনাতে মুরাদাবাদ আল্লাতি উস্তুহিরা ফিমা বাদা জামিয়া কাসমিয়া মাদ্রাসা শেরশাহী, মাদ্রাসা শাহী। হ্যাঁ, এগুলা সব মাদ্রাসা, 3টা উল্লেখযোগ্য মাদ্রাসার নাম তোলা হবে, সেই 3টাই মোহাম্মদ কাসিম নানুতুবি প্রতিষ্ঠা করে। হ্যাঁ, তো 86 নাম্বার হয়ে গেল।
87 নম্বর কোশ্চিন, বিআইয়ি ইসমিন উশতুহিরাত মাদ্রাসাতু মুরাদাবাদ ফিমা বাদা, মানে পরবর্তীতে মাদ্রাসা মুরাদাবাদ, যেটা মাদ্রাসাতুল গোরাবা, ওই মাদ্রাসাটা পরবর্তীতে কি নামে প্রসিদ্ধ হয়ে যায়? দারুল উলুম মুরাদাবাদ নামে, না জামিয়া কাসমিয়া মাদ্রাসা শাহী নামে, না মাদ্রাসা শাহিয়া, না মাদ্রাসাতু মানবাউল উলুম? তো উত্তর হবে বি, মাদ্রাসা কাসমিয়া মাদ্রাসা জামিয়া কাসমিয়া মাদ্রাসা শাহী এই নামে মানে প্রসিদ্ধ হয়ে যায়। 88 নম্বর কোশ্চিন, আইনা তাকাও মাদ্রাসা মানবাউল উলুম? মানবাউল উলুম এটা একটা মাদ্রাসা, তাহলে 3টা মাদ্রাসা বেরোলো মানে মোহাম্মদ কাসিম নানুতুবির। 1 নম্বরে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে দারুল উলুম দেওবন্দ 1866 সালে, এটা তো মাশহুর। তারপরে দ্বিতীয়তে হলো মাদ্রাসাতুল গোরাবা, যেটা পরবর্তীতে নাম হয়ে যায় জামিয়া কাসমিয়া মাদ্রাসা শাহী, 2টো মাদ্রাসা হলো। তৃতীয় নম্বর মাদ্রাসাটা আইনা তাকাও মাদ্রাসাতু মানবাউল উলুম? মানবাউল উলুম মাদ্রাসাটি কোথায় অবস্থিত? এই মাদ্রাসাটাও, মানবাউল উলুম মাদ্রাসাটাও মোহাম্মদ কাসিম নানুতুবি প্রতিষ্ঠিত করে। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে ডি উত্তর, কালোথি নামক স্থানে এই মানবাউল মাদ্রাসাটা অবস্থিত। 89 নম্বর কোশ্চিন, লিমাযা হাওয়াল আল ইনজলেস ইজআজ আল মুসলিমিন ইলমান ওয়া ফিকরান বাদা ইহতিলালিল হিন্দ? যে ভারত দখল করার পর, বাদা ইহতিলালিল হিন্দ, ভারত দখল করার পর ইংরেজরা কেন মুসলমানদের জ্ঞান ও চিন্তার দিক থেকে দুর্বল করতে চেয়েছিল? মানে লেমাদা হাওয়ালাল ইনজলেস, ইংরেজরা কেন চেয়েছিল ইজআজ আল মুসলিমিন, মুসলমানদেরকে দুর্বল করতে, ইলমি দিক থেকে, ও ফিকরি দিক থেকে, মানে চিন্তার দিক থেকে, বাদা ইহতিলাল হিন্দুস্তান দখল করার পর। কেন? লিয়াজাফিল ইকতিসাদ, অর্থনীতিকে কমজোর করে দেওয়ার জন্য, দুর্বল করে দেওয়ার জন্য, না ইজবারিহিম আলা তারকিল লুগাতুল আরাবিয়া, যে তাদেরকে আরবি ভাষা ছাড়তে বাধ্য করেছিল, না লে মুহাওয়ালাতি মুসাওয়ামাতিল মুসলিমিন আলা ইমানিহিম, মুসলমানদের ইমানের ব্যাপারে মানে আপোষ করানোর চেষ্টা করেছিল বা দর কষাকষি করার চেষ্টা করেছিল, না লে মানইল তালিমে দিনী শিক্ষা বন্ধ করার জন্য? কি উত্তর? উত্তর হবে সি, লে মুসাওয়াতিল মুসলিমিন আলা ইমানিহিম, যে ওই খ্রিস্টানরা মুসলমানদেরকে তাদের ইমানে নিয়ে দর কষাকষি করছিল, এটাই ইংরেজরা চেষ্টা করছিল মুসলমানদেরকে কমজোর বানিয়ে দেওয়ার জন্য। তারা দর কষাকষি করছে যে কোনোভাবে, যে কোনো পদ্ধতিতে। 90 নম্বর কোশ্চিন, মাজা ফাআলাল হিন্দুস ইনদামা রাআউ তাকাদ্দুমাল মুসলিমিন ফিল মুজালাতিল মুখতালিফা? হিন্দুরা কি করলো যখন তারা দেখলো যে তারা মুসলমান থেকে সব বিষয়ে এগিয়ে গেছে? তখন তারা কি করলো? তাআওয়ানু মাআহুম, তাদেরকে সহযোগিতা করলো, না তারাকু সিয়াসা, রাজনৈতিক ছেড়ে দিল, না হাওয়ালু ইজহারা তাফাউকিহিম দীনান, তারা চেষ্টা করলো যে তাদের দিনকে উচ্চ প্রকাশ করার চেষ্টা করলো লোকের সামনে যে আমাদের ধর্মটাই উত্তম, না ইনশাগালু বিত্তাজারা, যা তারা তিজারতে ব্যস্ত হয়ে গেল। তো যখন তারা দেখলো যে সব বিষয়ে তারা মুসলমানদের থেকে এগিয়ে, তখন তারা চেষ্টা করলো যে তাদের ধর্মটাই হচ্ছে মানে উত্তম, মানে হিন্দুরা চেষ্টা করলো যে আমাদের ধর্মটাই হচ্ছে উত্তম। তো উত্তর হবে কি সি, হাওয়ালু ইজহারা তাফাউকিহিম দীনিয়া, তারা তাদের দিনকে ফকিয়তে মানে দেওয়ার চেষ্টা করলো লোকের সামনে। 91 কোশ্চিন, মাল্লাযী দাআ ইলা আকদিল ইজতিমাইন দীনিয়িন কাবীরিন বাইনাল আদিয়ান? যে একটা মানে ওই লোকটাকে যে দাওয়াত দিয়েছিল, মানে আয়োজন করেছিল, ইলা আকদিন ইজতিমাইন দীনিন কাবীরিন, যে একটা বড় সভার আয়োজন করেছিল, বাইনাল আদিয়ান, সমস্ত ধর্মের মধ্যে। মানে ওখানে একটা ঘটনা হয়েছিল যে একজন লোক, ইংরেজদের একটা লোক একজনকে দায়িত্ব দেয় যে তুমি কি করো, যে সব ধর্মের বলতে ওখানে 3টা ধর্মের কথা উল্লেখ করা আছে। 1 নম্বর হচ্ছে মুসলমান, 2 নম্বর হিন্দু, 3 নম্বর মাসি মানে ঈসাই।
যে এই তিন ধর্মের লোকদের জন্য একটা সভার আয়োজন করা হোক, আর সেই সভাটা যে আয়োজন করা হবে সেখানে সবাই নিজের নিজের যারা দায়ী আছে, যেই ধর্মের যে দায়ী, যে সারবারাহ বা নুমাইন্দা যে আছে, সে কি করবে, বক্তব্য দিবে আর নিজের ধর্মটাকে, নিজের ধর্মের সত্যতাটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করবে। এটার জন্য একটা মানে সভা করার আয়োজন করেছিল, সভার আয়োজন করেছিল। সেটা কে ডেকেছিল সেই সভাটা? আহাদু উলামাইল হিন্দ, হিন্দুস্তানের আলেমগুলোর মধ্যে একজন, না ইমাম নানুতুবি, মোহাম্মদ কাসেম নানুতুবি, যার বিষয়ে আমরা পড়ছি, সেই ডেকেছিল, না আসকাবুল ব্রেতিনি নওলেস, না ব্রিটিশি মানে একটা পাদ্রী যার নাম নওলেস, না আল হুকুমাতুল ইনসুলেসিয়া, ইংরেজ সরকার? উত্তর হবে সি, যে একটা ব্রিটিশ পাদ্রী যার নাম নওলেস ছিল, হ্যাঁ, সেই ওই তিন ধর্মের লোককে একত্রিত করে মানে একটা বড় সভার আয়োজন করেছিল। এটা একটা ইম্পর্টেন্ট কথা কিন্তু এটা। হ্যাঁ, আইনা ওকিদা যালিকাল ইজতিমাউ দ্বীনিল কবির, ওই বড় সভাটা কোথায় অনুষ্ঠিত হয়? যে নোলেসের মাধ্যমে যে বড় তিন ধর্মের লোক এক জায়গায় করে যে একটা বড় সভার প্রতিষ্ঠিত মানে অনুষ্ঠিত করা হয়েছিল, হ্যাঁ, সেটা কোথায়? দিল্লিতে, না মুরাদাবাদ যেটা শাহরামপুর জেলার অন্তর্ভুক্ত, না তাসানপুর যেটা শাহজাহানপুরের অন্তর্ভুক্ত, না দেওবন্দ যেটা শাহজাহানপুরের অন্তর্ভুক্ত? সবগুলো তো শাহজাহানপুর বলে অন্তর্ভুক্ত, কিন্তু গ্রামটা কি? মোরাদাবাদ, না তাসানপুর, না দেওবন্দ? কোথায় সে পড়তো? শাহজাহানপুর। তাসানপুর মানে শাহজাহানপুর জেলার তাসানপুরে সেটা অনুষ্ঠিত হয়। 93 নম্বর কোশ্চিন, মাতা উকিদা ইজতিমাউ দাওয়াতুল উসুল ইলা মারিফাতিল্লাহ, ওই যে তিন ধর্মের লোকদেরকে একত্রিত করা হয়েছিল নলেজের মাধ্যমে, তো সেই সভাটার নাম দেওয়া হয়েছিল দাওয়াতুল উসুল ইলা মারিফাতিল্লাহ। এটা তার নাম ছিল। যে মানে এই সভাটা যে করা হয় দাওয়াতুল উসুল ইলা মারিফাতিল্লাহ, এই সভাটা যদি করা হয়, এটা কখন অনুষ্ঠিত হয়? কখন বলতে কত খ্রিস্টাব্দে? 1857, 1866, না 8ই মে 1876, না 30শে মে 1866? উত্তর হবে সি, 8ই মে 1876 সালে অনুষ্ঠিত হয় এই দাওয়াতুল উসুল ইলা মারিফাতিল্লাহ। 93টা কত হবে? 8ই মে 1876। 93টা 92? তাসানপুর গ্রামে ওই সভাটা অনুষ্ঠিত হয়। 92? হ্যাঁ, তাসানপুর গ্রামে। জি জি, মানে সি উত্তর, সি। জি জি জি, ঠিক আছে ঠিক আছে। তারপরে 94 কোশ্চিন, মান কানা আলা রাসি উলামাইল ইসলাম ফি যালিকাল ইজতিমা, ওই সভায় মুসলমানদের সারবারাহ কে ছিল, মানে মুসলমানদের নেতৃত্বে কে ছিল, মানে মুসলমানদের হয়ে কে বক্তব্য প্রদান করেছিল? শেখ মাহমুদ হাসান, না শেখ মোহাম্মদ ইয়াকুব, না শেখ মোহাম্মদ কাসিম নানুতুবি, না শেখ আব্দুল কাদের? উত্তর হবে সি, মুসলমানদের পক্ষ থেকে মোহাম্মদ কাসিম নানুতুবি বক্তব্য দিচ্ছিলেন। তারপর 95 নম্বর কোশ্চিন, মাদা কানা মৌজুল মুহাজরাতুল ইমাম নানুতুবি ফি তিলকাল ইজতিমা, ওই সভায় মোহাম্মদ কাসিম নানুতুবি যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যের বিষয় কি ছিল? মানে মোহাম্মদ কাসিম নানুতুবির বক্তব্যের বিষয় কি? তারিখুল ইসলাম, যে তিনি মানে ইতিহাস সম্পর্কে বক্তব্য দিয়েছেন, না সিয়াসা আল হিকমা, সিয়াসার হিকমত সম্পর্কে বক্তব্য দিয়েছিলেন, মানে রাজনীতি আর শাসন ব্যবস্থা এ ব্যাপারে বক্তব্য দিয়েছিলেন, না আল ইফতার তাসলিয়াত ওয়াল ইসবাত তৌহিদ, তাসলিয়াতের খণ্ডন করেছিলেন এবং তৌহিদের প্রমাণ দিয়েছিলেন? তাসলিয়াত বলতে মানে তৃতীয়বাদ বলছে, যে তিনটা আল্লাহ মানা, মানে ওরা যে তিনটা আল্লাহ মানে খ্রিস্টানরা, ঈসা আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহিস সালাম এবং আল্লাহকে
তিনটাকে তারা তাদের ঈশ্বর মনে করে, ওটাকে তাসলিয়াত, ওটাকে বাতিল মানে খণ্ডন করেছিলেন ইমাম নানুতুবি ওই বক্তব্যে। ইসবাত তাওহীদ এবং তৌহিদের প্রমাণ, একত্ববাদের প্রমাণ দিয়েছিলেন। আর এটাই তার বক্তব্যের মূল বিষয় ছিল। ওটাই বলছে মাদা কানা মৌজুল মুহাজারা তিল ইমাম, ইমামের বক্তব্যের মৌজু কি ছিল, মানে বক্তব্যটার মৌজু কি ছিল। মুহাজারা শব্দের অর্থ হচ্ছে বক্তব্য, বক্তৃতা। বক্তব্যের মৌজু কি ছিল? মৌজু হচ্ছে সি নাম্বারটা। 96 নম্বর কোশ্চিন, মাদা কানাত নাতিজাতু মুনাজারাতুল ইমাম মাল মাসিহিন, যে এই খ্রিস্টানদের সঙ্গে যে ইমামের মানে বিতর্কতা হলো, মানে মোনাজারাটা, এই মোনাজারাটার ফলাফল কি হয়েছিল? যে ইস্তেমরার আল জাদল দুনা নাতিজা, যে কোনো ফল ছাড়াই বিতর্ক চলতে থাকে, না ইনসাহাব আল মুসলিমিন, যে মুসলমানরা ওখান থেকে সরে দাঁড়ায়, না ইতরাফুল মাসিহিন বিত তাহরিফ, যে খ্রিস্টানরা যে তাদের মানে বইটা পরিবর্তন হয়েছে, তাদের কিতাবটা পরিবর্তন হয়েছে সেটা মেনে নেয়, না তাজিলুল মোনাজারা, মোনাজারাটাকে স্থগিত রাখে। এই ফলাফল দাঁড়িয়েছিল সিটা, যে শেষে অনেক মাসিহিন, অনেক খ্রিস্টান তারা মেনে নিয়েছিল যে তাদের বইটা পরিবর্তন করা হয়েছে, তাহরিফ করা হয়েছে, সেটা তারা মেনে নিয়েছিল অনেকজন। 57 নম্বর কোশ্চিন, মাদা কানা হালুল মুনাজিরিন ইল মাসিহিন ইনদা নেহায়াতিল মোনাজারা, মানে মোনাজারার শেষে মানে মাসিহিন মোনাজিরিনদের অবস্থা কি ছিল, মানে খ্রিস্টান বিতর্ককারীদের অবস্থা কি ছিল শেষ মোনাজারাতে? মোনাজারা যখন শেষ হয়, বিতর্কটা যখন শেষ হয়, তখন অবস্থান ওদের কি ছিল? কানু মুনতাসিরিন, তারা সবাই মানে সবাই কি তারা মানে বিজয়ী হয়ে গেছিল, না খারাজু আদিল্লাতান সাগিরিন, তারা সকলে অপমানিত ও লাঞ্ছিত হয়ে বেরিয়ে যায়, না বাকাও আলা রাইহিম, না তারা সবাই নিজ নিজ মতেই অটল ছিল, না তালাবু মোনাজারাতান ওখরা, না তারা আরেকটা বিতর্কের দাবি করেছিল যে না এই বিতর্কে হলো না, আরো আরেকবার একটা করব, এটা তারা দাবি করেছিল। তো উত্তর হবে যে ওরা বি উত্তর, খারাজু আদিল্লাতান সাগিরিন, যারা লাঞ্ছিত অপমানিত হয়ে সেখান থেকে চলে গেছিল। কারণ তো হেরে গেছে, তারা নিজে নিজে তো মেনে নিল যে আমরা মানে আমাদের বইকে পরিবর্তন করা হয়েছে। ওখানে মোহাম্মদ কাসেম নানুতুবির সামনে পারলো না কথায় বলে উঠতে। হ্যাঁ, 58 নম্বর কোশ্চিন, মাদা হাদাসা লিল আসকাফিল বাশারি মহিউদ্দিন, এখানে মুহাম্মদউদ্দিন হয়েছে না, মূল টেক্সটে কি লেখা আছে? মহিউদ্দিন মনে আছে ওখানে, মহিউদ্দিন। হ্যাঁ, মহিউদ্দিন, যেটা মানে ওই ইংরেজদের যা মানে পাদ্রির ওটা মানে মেন ছিল যে, হ্যাঁ ওই মুখ ছিল ওদের। বাদা তিলকাল মোনাজারা, ওই মোনাজারার পরে মহিউদ্দিন মানে মহিউদ্দিন এই পাদ্রিটা কি মানে কি হয়েছিল, কি করে তিনি? বাকি আলা নাসারানিয়া, নাসারানিয়ার উপর সে অটল থাকে, না সাফারা ইলা আরুবা, না ইউরোপ মহাদেশে সফর করে যায়, না তাবা মিনাল মাসিহিন ওয়া আদা ইলাল ইসলাম, মাসিহ থেকে তবা করে নেয় এবং ইসলামের পথে ফিরে আসে, না ইনকাতা আনিদ দাওয়া, না দাওয়াতি কাজ করা ছেড়ে দেয়। তো উত্তর হবে সি, যে মাসিহ তো মানে খ্রিস্টান ধর্মটা থেকে তবা করে নেয় এবং ইসলামের পথে চলে আসে। 99 নম্বর কোশ্চিন, মাদা হাদাসা ফি সানাতে তালিয়া লিযালিকাল ইজতিমা, তো ওই সভাটা পরবর্তী সালে আবার মানে পরবর্তী সালে আবার কি হয় সভাটা? পরবর্তী সালে কি লাম ইউকিদ আই আল ইজতিমা, বলছে কি পরবর্তীতে আবার কি ওই ইজতিমাটা মানে অনুষ্ঠিত হয়, না ওকিদা না হয় না, মানে এটাতে বলছে লাম ইউকিদ আই ইজতিমা, মানে ইজতিমা কি ওটা সংগঠিত হয় না, না ওকিদা ইজতিমা সিয়াসিন, রাজনৈতিক মানে সামাজিক রাজনৈতিক সংগঠিত হয়, না ওকিদাল ইজতিমা দিনী ও দিন আখার, দ্বিতীয় একটা দিনী ইজতিমা, দিনী সামাজিক
মানে সামাজিক মানে অনুষ্ঠান সংগঠিত হয়, হাজারাহু মুমাসসিলু জামিয়াত দিনিয়াত, সেখানে সমস্ত ধর্মের মুমাসসিলু বলতে সমস্ত ধর্মের প্রতিনিধিরা সেখানে উপস্থিত হয়। না তাওয়াফাকাত মোনাজারা, না এই মানে মোনাজারা থেকে ওরা মানে থেমে যায় ওটা। তো উত্তর হচ্ছে যে সি উত্তর হবে, যে পরবর্তী বছরে আবার একটা ইজতেমা হয়, যেখানে প্রত্যেকটা ধর্মের প্রতিনিধিরা মানে অংশগ্রহণ করে, উপস্থিত হয়। 100 নম্বর কোশ্চিন, মা সাবাবুল ইতিরাফিল হাদিরিন বিল ইন্তিসার আলাল ইসলাম ফিল ইজতিমাই সানি, যে মানে দ্বিতীয় সভায় উপস্থিত লোকেরা কেন ইসলামের বিজয় স্বীকার করে নেয়। মানে দ্বিতীয়বার হইলো তখন আবার সমস্ত লোকেরা কিন্তু ইসলামের বেইন্তিসার ইসলামের মানে ইসলামের বিজয়টাকে তারা মেনে নেওয়ার কারণ কি, মা সাবাবুল ইতিরাফ, মেনে নেওয়ার কারণ কি, আল হাজরিন, যারা ওখানে উপস্থিত ছিল, উপস্থিত লোকের মেনে নেওয়ার কারণ কি, বেইন্তিসার ইসলামের বিজয়কে, ফি ইজতিমাই সানি, দ্বিতীয় ইজতেমাতে, মানে দ্বিতীয় সবাই কেন মেনে নিয়েছিল, বেকুয়াতি সিলাহ, মানে অস্ত্রের শক্তির কারণে, না বেফাজলে দামে সিয়াসি, রাজনৈতিক সমর্থনের কারণে, না বেফাজলে খেতাবিল ইমাম ওয়াফাজলিহি ওয়া ইখলাসিহি, ইমামের বক্তব্য ও মর্যাদার কারণে, মানে বক্তব্য মর্যাদার নিষ্ঠার কারণে, না বেসাবাবে জাফিল আখিরিন, না অন্যদের দুর্বলতার কারণে। তো এটা উত্তর হবে যে বেফাজলে খেতাবিল ইমাম ও ফাজলি ইখলাসি, যে তার বক্তব্য এবং মর্যাদার কারণে, হ্যাঁ, মানে ওর নরম ব্যবহার সবটাই, এগুলার কারণে সমস্ত ধর্মের লোকেরা মানে ইসলামের জয়কে মেনে নিয়েছিল। 101 নম্বর, 10টা বেজে গেল, তো চলবে কি 1 ঘন্টা? হ্যাঁ, এটা করতে গেলে ফের 11টা বেজে যাবে, মানে আরো 55টা ঠেকাতে গেলে 11টা। তো থাক তাহলে নাকি 50টা। হ্যাঁ, কালকে ইনশাআল্লাহ। একটু আপনার বায়োগ্রাফি যদি বলতেন তো ভালো হতো, পরিচিতি হতো আপনার বিষয়ে। আমি ওই জন্য তো দেখেন, প্রথমে একটা কষ্ট হবে, এরপরে কেবল তো ধরেন মোহাম্মদ কাসেম নানুতুবির একটাই হলো, করলাম তো অ্যাটেন্ড করা হয়নি পূর্বে। হ্যাঁ, তো এরপরে দেখেন একটা আজকে আমি ইয়েটা পাঠিয়ে দিয়েছি। না, আপনার বিষয়ে একটু পরিচিতি হলে ভালো হতো স্যার। এই ক্লাসগুলি অডিও রেকর্ডিং হবে না স্যার? আপনি করতে পারেন, আপনার তো একটা স্ক্রিন আছে না, মানে স্ক্রিন রেকর্ডার আছে, আপনি ওখানে করতে পারেন।